अरे सब जगह टेररिस्ट अटैक हो रहा है रे, तू निकल अभी क्या अभी। अरे मार दिया सीएसटी में सबको। এই মুহূর্তে কথা হবে ভারত ও ভাগ্য বিধাতা এই সিনেমাটি নিয়ে। মনোজ তাপারিয়ার ডিরেকশনে এই সিনেমাখানি আমাদের মধ্যে এসে পৌঁছালো। এই সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। 2008 সালের মুম্বাই অ্যাটাকের কথা আমরা প্রত্যেকেই জানি, ভুলতে পারি না আজও সেই 26/11-র কথা। তবে ওই দিনখানির সব ঘটনা বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে। বিভিন্ন মানুষের আত্মবলিদানের কথাও ইতিহাস রূপে উঠে এসেছে আমাদের কাছে, কিন্তু একটি ঘটনা কোনোদিনই আমাদের কাছে উঠে আসেনি, কামা হসপিটালের কথা। মুম্বাই সিএসটির খুব কাছাকাছি এই কামা হসপিটাল। এই কামা হসপিটালের ওপরেও আজমাল কাশ্যপ তার একজন সঙ্গীকে নিয়ে অ্যাটাক করেছিল, কিন্তু সেই সময় ওই কামা হসপিটালে 400 জন মুমূর্ষ রোগী ভর্তি ছিলেন, আর তার মধ্যে বেশিরভাগ রোগী প্রসূতি বিভাগের। এই কামা হসপিটালেরই বেশ কিছু নার্সকে নিয়ে এই গল্প, যেই নার্সগুলির মধ্যে মূল ভূমিকায় রয়েছেন গীতা, এবং সেই গীতা চরিত্রেই অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এছাড়াও গিরিজা ওয়াক, এশা দে, আশা শেলার, প্রিয়া অরুম্বরদের মতন শিল্পীদের আমরা দেখতে পাব। গিরিজা ওয়াকও অসাধারণ অভিনয় করলেন, প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন মনে রাখার মতন। তবে এই গল্পটি ওই অভিনয়, স্ক্রিন প্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, পরিচালনার সত্তা, এই সবকে ছাপিয়ে গেছে ওই মর্মান্তিক ঘটনাখানি। তবে এই ঘটনা আমাদের কাছে এসে না পৌঁছাবার কারণও বর্ণিত রয়েছে এই সিনেমাখানির মধ্যে। সেই কারণেই এই সিনেমাটির ট্যাগলাইন দ্য আনসিন হিরোজ। 2 ঘন্টা 7 মিনিটের ডিউরেশন নিয়ে এই ভারত ভাগ্য বিধাতা সিনেমাখানি প্রত্যেকটি মুহূর্ত রোমহর্ষক আর বেঁধে রাখবে আপনাদের এই সিনেমার গল্পের সাথে। প্রত্যেকটি সময়ে আপনাদের মনে করিয়ে দেবে যে এটাই আমাদের ভারতবর্ষ, আত্মত্যাগের ভারতবর্ষ, পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার নাম এই ভারতবর্ষ। স্মিতা তাম্বে আপনাদের মির্জা গালিবের কথা বারবার করে মনে করিয়ে দেবেন। সিনেমাটি হিস্টোরিক্যাল থ্রিলার ড্রামাধর্মী হলেও এই সিনেমাটির মধ্যে কিন্তু কমেডিও ভরে রাখা রয়েছে। যখন যখন সেই কমেডি সেকশনগুলো ধরা দেবে তখন তখন ভালো লাগা বা বলতে পারেন একটু নিঃশ্বাস প্রশ্বাস নেবার সময় পেয়ে যাবেন। একটি বিশেষ চরিত্রে প্রসাদ ওয়াককেও পাবেন, সেই চরিত্রখানিও খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। মনোজ তাপারিয়ার পরিচালক সত্তা প্রতি মুহূর্তে অনুভূত হবে। একটা হসপিটালের মধ্যে বদ্ধ যে ঘটনা, সেই ঘটনাকে কিভাবে তুলে ধরা যায় সেটা শিক্ষণীয়। আলোর ব্যবহার, বিজিএমের ব্যবহার, আর বিশেষ করে প্রত্যেকটি রোগীকে এমনভাবে চরিত্রে চয়ন করা হয়েছে সেখানেই আপনাদের মন ছুঁয়ে যাবে। আর পাশাপাশি এটাও বুঝতে পারবেন আমাদের সমাজেই এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলো যারা করেন তাদের কোনো গুরুত্ব থাকে না, তাদের কোনো নাম থাকে না, ডাক থাকে না, তাদের নিয়ে কোনো কেউ ভাবেও না, কিন্তু তাদের কাজের যে গুরুত্বটা সেটা অপরিসীম, এবং সেই গুরুত্ব যখন ধরা পড়ে তখন সেই পোশাকটাকে আপনার সম্মান জানাতে ইচ্ছাই করবে। আর এখানে সেই পোশাকটির নাম একটি সেবিকার পোশাক, একজন নার্সের পোশাক। সেই নার্সরা কতভাবে আমাদের সমাজে যে ছাপ ফেলে যেতে পারেন, তাদেরকে যে আমরা অবজ্ঞা করতে পারি না, সে শিক্ষা এই সিনেমাখানি একেবারে হাতে গরমে বুঝিয়ে দেবে। এই সিনেমাখানি দেখতে দেখতে মনে হবে গীতা চরিত্রখানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল অফ মহারাষ্ট্র বা ভারতবর্ষ বলতে পারেন। এত সুন্দর একটি চরিত্র, যে চরিত্রে কঙ্গনা রানাওয়াত অভিনয় করলেন অসাধারণভাবে, সেই চরিত্রটা আজীবন যারা যারা সিনেমাখানি দেখবেন মনে ধরে থেকে যাবে। তবে বেশ কিছু মানুষ তো আমাদের সমাজে রয়েছেন যাদের রাজনৈতিক মতাদর্শ তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, হয়তো এই সিনেমাখানিকেও কোনো না কোনোভাবে প্রোপাগান্ডা না বলে বসে। এই রকম আতঙ্ক ভারতবর্ষ এবং তার বাহাদুরি নিয়ে কোনো যদি সিনেমা হয় আমার মধ্যে কাজ করে, যে এই না কেউ বলে বসে এটা তো একটা প্রোপাগান্ডা সিনেমা। তবে 2008-এ দাঁড়িয়ে
সেই কথাটি কতটা প্রযোজ্য হবে সেটা বলতে পারবো না। আর শুধু নার্সদের কথা বলবো কেন, সেই হাসপাতালের যারা সিকিউরিটি গার্ড, যারা অন্যান্য কাজে লিপ্ত, তারা প্রত্যেকেই এই বিশেষ ঘটনাটার সঙ্গে জড়িয়ে এবং তাদের প্রত্যেককেই আজকে কুর্নিশ জানাবার দিন। সংলাপে জানতে পারবেন কোনো অল্প বয়সী মেয়েকে যারা পড়াশুনো করছেন তাদের অনায়াসেই এইভাবে বলা হয় যে যদি ভালোভাবে পড়াশুনো না করিস, কোনো চাকরির খোঁজ করিস, তাহলে তোদের কপালে ওই নার্সের চাকরিটুকুই জুটবে। মানে এইভাবে নার্সের চাকরিকে খাটো করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। আর সেই নার্স বা সেবিকার প্রধান ধর্ম কি হয় জানেন? প্রেম আর করুণা। সেই বিষয়টাও এই সিনেমাখানি দেখতে দেখতে চোখে জল নিয়ে বুঝতে পারবেন। যে কামা হাসপাতালের মূল বিভাগটির নাম প্রসূতি বিভাগ, অসংখ্য নবজাতক জাতিকা আর সাথে যারা সন্তান সম্ভবা, এই ধরনের রোগীদের ওই টেরোরিস্ট অ্যাটাক থেকে বাঁচাতে গিয়ে কত কাঠখোর সত্যিকারের পোয়াতে হয়েছিল সেটাই আপনাদের মূল ভাবনার কারণ হয়ে দাঁড়াবে। তবে AK-47 দাপটের কাছেও ওই কটি ঘন্টা কোনো চিকিৎসা ব্যবস্থা থেমে থাকেনি। প্রত্যেকটি রোগীর চিকিৎসা সময় মতন করে দিতে পেরেছিলেন সেখানকার কর্মরত সেবিকা এবং ডাক্তারেরা। কিছু কিছু সরকারি কর্মচারীর কাছে প্রসিডিওর আর প্রোটোকল যে বড় হয়ে দাঁড়ায় তার প্রমাণও আপনারা পাবেন। আজমাল কাশ্যপের চরিত্রে জাহিদ খানকেও অসাধারণ লেগেছে। তবে সবশেষে বাস্তবে যেটা ঘটে সেটাই ঘটেছে। মিডিয়ার সামনে যারা কথা বলল, যারা পুরস্কৃত হলো, তারা কেউই কিন্তু ওই রাতে নয় সেই হাসপাতালে উপস্থিতই ছিলেন না, আর থাকলেও ওই কোনো টেবিলের তলায় লুকিয়েছিলেন। আর তারাই এই সমাজে পুরস্কৃত হলেন। আর যারা মূল কাণ্ডারি ছিলেন, 400 জন মুমূর্ষ রোগীকে বাঁচালেন, তাদেরকে কেউ মনে রাখল না। তাদের নামগুলো কোনোদিন ইতিহাসের পাতায় জায়গা পেল না। এই আক্ষেপ নিয়েই আপনাদেরও বাড়ি ফিরে আসতে হবে। তবে সবার শেষে বলি, অসাধারণ একটা সিনেমা উপহার দিলেন মনোজজি। এইটা কিন্তু বারবার উপলব্ধি থেকে উঠে আসবে। আর এই অনুভূতি নিয়েই ভিডিওখানি শেষ করলাম। যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওখানি দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।